মানুষের জীবনে সুগন্ধির উপস্থিতি শুধু শরীরকে সুবাসিত করার জন্য নয়, এটি স্মৃতি, অনুভূতি, প্রেম, আধ্যাত্মিকতা এবং ব্যক্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। হাজার হাজার বছর ধরে মানুষ ফুল, গাছের রজন, ভেষজ ও প্রাকৃতিক তেল থেকে সুগন্ধ তৈরি করেছে। কখনো দেবতার উপাসনায়, কখনো রাজকীয় বিলাসিতায়, আবার কখনো নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। সুগন্ধি যেন এক অদৃশ্য শিল্প, যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে থেকে যায়। সুগন্ধির ইতিহাস প্রায় 4000 বছরেরও বেশি পুরানো। ধারণা করা হয় প্রাচীন ইজিপ্টে প্রথম সুগন্ধির ব্যবহার শুরু হয়। মিশরীয়রা দেবদেবীর পূজা, মৃতদেহ সংরক্ষণ এবং রাজপরিবারের সৌন্দর্যচর্চায় সুগন্ধি ব্যবহার করত। তখন সুগন্ধি ছিল ধূপ, ফুলের নির্যাস ও তেলের মিশ্রণ। বিশেষ করে পদ্ম ফুল, গোলাপ ও মীর খুব জনপ্রিয় ছিল। রানী ক্লিওপেট্রা নাকি নিজের ব্যক্তিগত সুবাস ব্যবহার করতেন, যাতে তার উপস্থিতি ঘরে ঢোকার আগেই অনুভব করা যেত। এরপর ভারত, পারস্য ও আরবে সুগন্ধির ব্যবহার ছড়িয়ে পড়ে। ভারতীয় আয়ুর্বেদে চন্দন, কস্তুরী ও নানা ভেষজ সুগন্ধি শরীর ও মনের ভারসাম্যের জন্য ব্যবহৃত হতো। আরব বিজ্ঞানীরা প্রথম আধুনিক ডিস্টিলেশন পদ্ধতি ব্যবহার করে আতর তৈরি করেন। বিশেষ করে ইবনে সিনা গোলাপ জল ও সুগন্ধি তৈরির প্রক্রিয়াকে আরও উন্নত করেছিলেন। পরবর্তীতে ইউরোপে, বিশেষত ফ্রান্সে সুগন্ধি এক শিল্পে পরিণত হয়। ফ্রান্সের গ্রাস শহর আজও বিশ্বের অন্যতম বিখ্যাত পারফিউম রাজধানী। মানুষের ঘ্রাণ শক্তি সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমের সঙ্গে যুক্ত, যা স্মৃতি ও আবেগ নিয়ন্ত্রণ করে। এই কারণেই কোনো বিশেষ গন্ধ মুহূর্তের মধ্যে পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে। যেমন বৃষ্টির মাটির গন্ধ শৈশবের কথা মনে করায়, কোনো ফুলের সুবাস প্রথম প্রেমের অনুভূতি জাগায়, মায়ের ব্যবহৃত আতরের গন্ধ নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি দেয়। সুগন্ধি মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক চাপ কমায়, আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি করে, মুড পরিবর্তন করে, স্মৃতিকে দীর্ঘস্থায়ী করে। মনোবিজ্ঞানীরা বলেন, সুন্দর গন্ধ একজন মানুষকে আরও ইতিবাচক ও গ্রহণযোগ্য করে তোলে। প্রাচীন কাল থেকেই আধ্যাত্মিক সাধনায় সুগন্ধির ব্যবহার রয়েছে। ধূপ,
মানসিক কোমলতা ও অনুভূতি বাড়ায়। চন্দন ধ্যান ও মানসিক স্থিরতা আনে। আজ বিশ্বের অনেক স্পা, মেডিটেশন সেন্টার ও থেরাপিতে এই সুগন্ধ তেল ব্যবহৃত হয়। প্রসাধনী জগতে সুগন্ধির গুরুত্ব সম্পর্কে এবার বলব। বর্তমানে সুগন্ধি শুধু বিলাসিতা নয়, এটি ব্যক্তিত্বের অংশ। কারো পারফিউম তার পরিচয় হয়ে ওঠে। কেউ হালকা ফুলের গন্ধ পছন্দ করেন, কেউ কাঠের গভীর সুবাস, আবার কেউ মিষ্টি ভ্যানিলার ঘ্রাণ। প্রতিটি সুগন্ধ যেন একজন মানুষের আলাদা গল্প বলে। সুগন্ধির প্রধান ধরন ফ্লোরাল, ফুলের সুবাস; উডি, কাঠের গভীর গন্ধ; সাইট্রাস, লেবু জাতীয় সতেজতা; ওরিয়েন্টাল, রহস্যময় ও উষ্ণ সুবাস; ফ্রেশ, পরিষ্কার ও হালকা অনুভূতি। আজ বড় বড় ফ্যাশন ব্র্যান্ড নিজেদের আলাদা আলাদা সুগন্ধ তৈরি করে মানুষের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করছে।